রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর সদস্যদের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল সাপোর্টিং বুথের উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, অনলাইন রিটার্ন দাখিলের সময় ব্যাংকের তথ্য দিলে ভয়ের কিছু নেই। আমরা কারো ব্যাংকের ট্রানজ্যাকশন বা কোনো তথ্য দেখতে পাবো না, তবে তদন্তের ক্ষেত্রে আমাদের গোয়েন্দা বিভাগ চাইলে অন্যভাবে তা দেখতে পারবেন। সুতরাং অনলাইন রিটার্ন দাখিলের ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। আমরা যাদের ঘরে বসে যাদের অফিসে বসে আপনারা অনলাইনে ভ্যাট রিটার্ন দিবেন এবং অনলাইনে আয়কর রিটার্ন দিবেন, তাহলে এটা আপনাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মোহাম্মদ সোহেল বলেন, দেশপ্রেম ও দেশের প্রতি দায়িত্বের অংশ হিসেবে আয়কর রিটার্ন দেওয়া সকলের দায়িত্ব। আমরা মনে করি এটি দেশপ্রেম এবং দেশের প্রতি দায়বদ্ধতা এবং সচেতন নাগরিক হিসাবে এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিআরইউর সভাপতি আবু সালে আকন বলেন, ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে একটা আতঙ্ক কাজ করে। এই আতঙ্ক দূর হলে সবাই ট্যাক্স দিতে আগ্রহী হবেন। অনেকেই বলে সাংবাদিকরা আইন মানতে চায় না, ট্যাক্স দিতে চায় না। আমরা কিন্তু আসলে চাই, আমরা আইন মানতে চাই, আমরা দেশপ্রেমী, আমরা ট্যাক্স দিতে চাই, কিন্তু ভয় লাগে। ভয় কিন্তু এটা আমাদের সৃষ্টি একদিনে হয়নি, এটা দীর্ঘদিনের একটা ইতিহাস যে এই ট্যাক্স দিতে গিয়ে ভয় লাগে। এমন সময় দেখা যায় যে ৫,০০০ টাকা ট্যাক্স, কিন্তু ১০,০০০ টাকা আমাদের এমনি দেওয়া লাগে। এইগুলো আমরা এই সাংবাদিকরা যারা আছি, আমরা এই ভয় কাটাতে চাই এবং সেই জন্যই কিন্তু এই উদ্যোগ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার স্পেশাল পাবলিক প্রসিকিউটর এস.এম. শাকিল আহমেদ, আয়কর বিষয়ে গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক ও আয়কর উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক মিয়া হোসেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।